ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি পাওয়াগড়। পাওয়াগড় হচ্ছে এখানে গুজরাটের একটা পাহাড় অঞ্চল। এই পাহাড় অঞ্চল খুবই সুন্দর। এই বর্ষার মধ্যেও ক্ষয়িষ্ণু পাহাড় হওয়ার জন্যে উপরে ওঠাটা অত অসুবিধা হয় না। আজকে সারাদিন বৃষ্টি হলেও এই সময় এখন কোনো বৃষ্টি নেই। আর আমরা এই পাওয়াগড়ের মাতৃমন্দির মা কালীর একটা মন্দির, যেটা পীঠস্থান, সতীপীঠের একটি পীঠ হিসেবে এই মন্দিরে আমরা আজকে যাচ্ছি। আর মন্দির পাহাড়ের চূড়ায় 700 মিটার উপরে, ছোট্ট পাহাড়, কিন্তু এই মন্দিরের এক প্রাচীন ইতিহাস আছে। চলতে চলতে এই ইতিহাসের গল্প বলবো। আর আজকে আকাশের মেঘগুলো সব পাহাড়ের চূড়ায় নেমে এসেছে। এখানে রোপওয়ের সুবিধা আছে। রোপওয়ে দিয়ে এক পাহাড় থেকে আরেক পাহাড়ের চূড়ায় যাওয়া যায় এবং তারপরে অনেক সিঁড়ি অতিক্রম করে মন্দিরের মায়ের দর্শন লাভ করা যায়। অনেক মানুষই আসে। এখন এটা ইউনেস্কো হেরিটেজ সাইট হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। তো চলো আজকে আমরা সবাই পাওয়াগড়ের শ্রী কালী মাতার মন্দির দর্শন করি। ওইখানে লেখা আছে উড়ান খাটোলা। এই উড়ান খাটোলা হচ্ছে রোপওয়ে, গেট নাম্বার 1। আমরা এখানে চলে এসেছি। এখানে সমস্ত দোকানগুলো আছে, যেখান থেকে টুকটাক নিজেদের খাবারও পাওয়া যায়। আবার দেবী মার আরাধনার জন্যে যে প্রসাদ নিতে হবে, সেই সব প্রসাদ নেওয়ার জন্যে যে পুজো দেওয়ার সামগ্রী এখানে পাওয়া যায়। কিছু দোকান, মানুষজন এখানে কেনাকাটি করছে। আর এইটা হচ্ছে পবিত্র যাত্রাধাম বিকাশ মোড়। এখানে সবকিছু গুজরাটি ভাষায় লেখা, সবকিছু পড়া সম্ভব হয় না। পাওয়াগড় তীর্থ, এইটাই তীর্থক্ষেত্র, পবিত্র যাত্রা ধাম। এই দিক দিয়ে পথ, এটা বোধহয় হাঁটার পথ। এখান থেকে 300টা সিঁড়ি, 350 সিঁড়ি অতিক্রম করে যেতে হবে মা কালী দেবী। আমরা এখন মা কালীর মন্দিরের দিকে যাচ্ছি। এখানে যেমন দেখতে পাচ্ছ প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তো রোপওয়ে করে আমাদের যাওয়া। এখানে রোপওয়ে করে যাওয়া আসার সুবিধা আছে। এখনই সব বললো, অ্যানাউন্স করে যে যাওয়ার সময় তো রোপওয়ে পাওয়া যাচ্ছে, কিন্তু আসার সময় রোপওয়ে আসবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। তো এক প্রান্তের দিয়েছে আমাদের, এক প্রান্তের টিকিট। আমরা রোপওয়ে যাত্রা শুরু করেছি। এক পাহাড়ের চূড়া থেকে আরেক পাহাড়ের চূড়োতে রোপওয়ে করে আমরা যাচ্ছি। আর একবার যাওয়ার টিকিটটাই পেয়েছি। এরপরে প্রচুর সিঁড়ি বেয়ে পাহাড়ের উপরে একদম শিখরে মন্দিরে উঠতে হবে, পাহাড় চূড়ায়। পাশাপাশি রোপওয়ে করে যাচ্ছি আমরা। এখানে রজত শুভময়। এবার আমাদের যাত্রা শুরু। জয় মা। একজন পূজা দিতে যাচ্ছে সব ভক্তদের সাথে। এইখানে আজকে আমরা শ্রাবণ মাসে এখানে এসেছি। দোকানপাট পাহাড়ের উপরে, এখানে সমস্ত কিছু কেনাকাটি চলে। কিন্তু এমনই মেঘ আর এতই বৃষ্টি যে
কিছু পরিষ্কার দেখাই যাচ্ছে না। সামনে রাস্তা, উপরে শুধু মেঘ আর মেঘ, মেঘের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। এইসব দোকানে পুজোর জন্যে মালা, চুড়ি, সিঁদুর আর বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনাপাতি এসব পাওয়া যায়। এই রেলিংয়ে মনস্কামনা লিখে রাখে বা বেঁধে রাখে ভক্তরা, মনস্কামনা যাতে পূর্ণ হয়। এইসব দোকানে নানান রকমের জিনিসের সম্ভার। তো চলো, আজকে এই মন্দির, মা কালীর যে মন্দিরে আমরা যাচ্ছি, সেই মন্দিরের একটু গল্প শুনে নি। পাওয়াগড় কালী মন্দির এর ইতিহাস শুরু হয়েছে 3rd সেঞ্চুরি থেকে। 3rd সেঞ্চুরি খ্রিস্ট জন্মের পূর্বে গুজরাটের পাঁচমহল জেলায় 760 মিটার উঁচু পাহাড়ে এই মন্দির। বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে সংরক্ষিত এই স্থান। এটি ভারতের একটি অন্যতম শক্তিপীঠ। প্রাচীন জৈন সম্প্রদায়ের দ্বারা বিশিষ্ট লাল মুখায়ব মা কালী পূজিত হন এখানে। টুয়েলভ সেঞ্চুরি নাগাদ একটি মহাকালী মূর্তি স্থাপনা হয় এই অচলগছ, এখানে এই অচলগছ সম্প্রদায়ের দ্বারা। এই সম্প্রদায় এখানে সেই মূর্তি পূজা শুরু করেন। কালে কালে হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষেরা এই মন্দিরে পূজা অর্চনা শুরু করেন। এখন দেখো কত নারকেল, মাতা রানীকে সাজাবার জন্যে সিঁদুর আর কত চাদর সব এখানে আছে। পরেই মন্দিরের সোলাঙ্কি রাজপুতানার রাজারা মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন। এরও পরে ভিল, কলি সাঁওতাল সম্প্রদায় মন্দির সেবা করতে থাকে। মন্দিরে যাওয়ার রাস্তা, অনেকগুলো সিঁড়ি উঠে এসেছি, এরপরে মন্দিরে যাওয়ার রাস্তার দিকে আমরা চলেছি। দেখতে পাচ্ছ কিছুই দেখা যাচ্ছে না। আমরা পৌঁছে গেছি সতীপীঠে, মাতা রানীর মন্দিরে। কিন্তু আজকে যেমন দেখছো বন্ধুরা, চতুর্দিক শুধু মেঘে ঢাকা। এখানে মায়ের বাহন সিংহ, তার উপরে ভক্তরা চাদর চড়িয়েছে। এইখান থেকেই প্রধান মন্দির দ্বার। এত ঠান্ডা হাওয়া চলছে, আর এই মন্দির দ্বার দিয়ে সামনেই মন্দির, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। খুব কাছের থেকে গিয়ে দর্শন করতে হচ্ছে। এখানে দানপাত্র আর কালেশ্বর, আমি এটা কোন দেবতার মূর্তি সেটা বলতে পারছি না, কালেশ্বর লেখা আছে। এটা দানপাত্র। পাহাড়ের চূড়োতে এই
এই মন্দিরটাকে সংস্কার করা হয়েছে আবার 2022 সালে। যেমন বলছিলাম, এই রাজারা, কোল, ভিল, সাঁওতালরা পুজো করত। তারপরে ওই রাজার, সোলাঙ্কি রাজপুতানার রাজারা পুজো করত। তারপরে প্রায় 14th সেঞ্চুরিতে মামুদ বলে মুসলিম সম্প্রদায়ের সুলতান এই জায়গাটাকে দখল করে, গুজরাট দখল করেন। মামুদ বেগাদা চৌহান রাজপুতের পাতাল রাওয়ালকে পরাজিত করে দুর্গ দখল ও মন্দির ধ্বংস করে। এখানে সেই সময় জহরব্রত হয়েছিল। তারপর এখানে মুসলিম পীর সদন শাহের দরগা স্থাপনা করা হয়। কিন্তু পরে দেবীর পুজো এবং দেবীর রোষ কাটাবার জন্যে দেবীর পুজোও চলতো, মিশ্র সংস্কৃতি চলতো। অনেক শতক পরে 2022 সালে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই জায়গাটাকে পুনঃপ্রতিষ্ঠা করেন এবং কালী মাতার মন্দির আবার প্রতিষ্ঠিত হয়। এপ্রিল 2022 মন্দির পুনঃস্থাপনা হয়। আমরা মন্দির প্রাঙ্গণে ঢুকে গেছি। মন্দিরের ভেতরে একটুখানি ছবি তুলে নিলাম তোমাদের সবার সাথে শেয়ার করার জন্যে। এই হচ্ছে মন্দির। আজকে প্রচন্ড মেঘ চতুর্দিকে। সকাল থেকে বৃষ্টি ছিল, এখন বৃষ্টি নেই, কিন্তু চতুর্দিকে শুধু মেঘই মেঘ। এই প্রধান প্রবেশদ্বার দিয়ে মন্দিরে, পাহাড়ের চূড়োতে আমরা মন্দিরে পৌঁছে গেছি। এবার আমরা পুজোতে যাব। আবার কখনো দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার করো।